বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৭৮ সালের এ দিনে ময়মনসিংহের নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী এ লেখক। প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই সাহিত্যাঙ্গনে প্রবেশ হুমায়ূনের। টেলিভিশন নাটকেও তার অবদান অনন্য। এসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই জনপ্রিয় নাটকগুলো তাকে নিয়ে আসে খ্যাতির শীর্ষে। বাংলা সাহিত্যের জাদুকরের জন্মদিনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে অনার্স এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণার মাধ্যমে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি শিক্ষকতা শুরু করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকের মাধ্যমে সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন হুমায়ূন আহমেদ। এই বই তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি। এরপর একে একে সৃষ্টি করেন অজস্র জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশাহ নামদার, মাতাল হাওয়া ইত্যাদি। তার সৃষ্ট কালজয়ী চরিত্র হিমু, মিসির আলী বাংলা সাহিত্যে আজও জীবন্ত। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। টেলিভিশন নাটকেও তার অবদান অনন্য। জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত প্রভৃতি। জন্মদিনে কালজয়ী এই স্রষ্টার প্রতি মোহনা পরিবারের অতুল শ্রদ্ধা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।